প্রশ্ন, কবিরা গুনাহ কাফারার টাকা কি তাবলীগের সময় লাগিয়েছে এর পেছনে খরচ করা যাবে? উত্তর, যদি উনি যাকাত খাওয়ার উপযোগী হন তো তাহলে কাফারার টাকা দিতে পারবেন। যাকাত খাওয়ার উপযোগী না হলে কাফারার টাকা দেওয়া যাবে না, দিলে কাফারা আদায় হবে না। প্রশ্ন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পর যদি কোনো বড় সূরার মাঝখান থেকে পড়া হয় তাহলে তার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? উত্তর, পড়লে কোনো সমস্যা নেই এবং এখানে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব নয়, সূরার শুরুতে পড়লে মুস্তাহাব। প্রশ্ন, ফরজ নামাজের মধ্যে সূরা মিলানোর সময় কোন সূরার ছোট একটি আয়াত পড়ার পর যদি ভুলে যাই তাহলে কিভাবে নামাজ শেষ করব? উত্তর, যদি এই ছোট আয়াতটা ছোট 3 আয়াত পরিমাণ হয়, সাধারণত 30 অক্ষর পরিমাণ যদি হয় তাদের উপরে চলে যাবেন, আর এর কম যদি হয় তো অন্য যেখান দিয়ে মুখস্থ সেখান দিয়ে পড়বেন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, আল্লাহ তাআলার অনুগ্রহে সব কিছু ঠিক থাকলে 1.5 মাস পর আমার বিবাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বিবাহ বানায় দেন। প্রশ্ন, কাবিন নামার 18 নং পয়েন্ট স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা, করিয়া থাকিলে কি কি শর্তে? এখানে সাধারণত মুসলিম হিসাবে আমার কি লেখা উচিত? বলো যে হ্যাঁ, আমার এক তালাকের বায়েন গ্রহণের অধিকার দেওয়া হইয়াছে, এভাবে লিখবেন। প্রশ্ন, কিছুদিন পূর্বে আমার ভাতিজা হারিয়ে যায়, তখন আমার আম্মু মান্নত করেছে যদি তাকে পাওয়া যায় তাহলে জানের বদলে একটি জান আল্লাহ রাস্তায় সদকা করবে, পরবর্তী তাকে পাওয়া যায়। এখন আমরা উক্ত মানবটি পুরা করতে চাই এতিকখানে একটি ছাগল হত্যা করার মাধ্যমে, কিন্তু স্থানীয় একজন আলেম বললেন যে হুবহু ছাগল দান করতে হবে না, বরং একটি ছাগলের মূল্য দিলেও যাকাত আদায় হয়ে যাবে। জানার বিষয় হলো প্রশ্নোক্ত ক্ষেত্রে ছাগলে দিতে হবে নাকি তার মূল্য দিলেও হবে? উত্তর, তার মূল্য দিলেও হবে। প্রশ্ন, আমাদের এলাকা উত্তর বেশি কুসুমবাগ আবাসিক এলাকার জামে মসজিদের ইমাম সাহেব সরকারি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছেন। এখানে আমি নামাজ পড়ি, হুজুরের তেলাওয়াত অশুদ্ধ হয়, সেটা নামাজ ভঙ্গের শামিল। আর জানতে পারলাম ওই হুজুরে সুদের লেনদেন করেন। হযরতের কাছে জানার বিষয় হলো এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? উত্তর, আগে দেখতে হবে বাস্তবে তার দ্বারা এমন ভুল কিনা যে ভুলের কারণে নামাজ ভঙ্গ হয়, এবং বাস্তবে তিনি সুদী কারবারে জড়িত কিনা। যদি না থাকে পিছনে পড়া ঠিক হবে না। আর যদি ঠিকই কেরাত এমন ভুল হয় যার দ্বারা নামাজ ভেঙে যায়, অথবা সুদী কারবারে বাস্তবে জড়িত, তো তাহলে এমন ইমামের পিছু নামাজ পড়তে প্রথম মাসলা নামাজ হবে না, আর দ্বিতীয় মাসলায় সুদী কারবার যদি করে নামাজ মাকরুহে তাহরিমি হবে। তখন কর্তৃপক্ষের উপর দায়িত্ব বর্তাবে এমন ইমামের পরিবর্তে ভালো ইমাম নিযুক্ত করা। প্রশ্ন, নেফাস অবস্থায় সূরা ইখলাস, নাস, ফালাক পড়া যাবে কিনা? উত্তর, যদি দোয়ার নিয়তে, ইখলাস আল্লাহ পাকের প্রশংসা নিয়তে, আর নাস ফালাক বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচা নিয়তে যদি পড়ে তো পড়া যাবে, তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না। প্রশ্ন, ধাতু সমস্যার কারণে প্রায় কাপড়ের সাদা ছাপ লেগে যায়, এই অবস্থায় আমার কাপড় কি নাপাক হয়ে যাবে? জি, এই অবস্থায় কাপড় নাপাক হয়ে যাবে। তা আপনি তুলা ইত্যাদি ব্যবহার করবেন এবং উপরে অন্য কোনো পেন্টি বা কাপড় পরবেন, নামাজ সময় খুলে তারপর নামাজ পড়বেন। আর তুলা যদি ভিতরে থাকে তো পড়া লাগবে না। এই অবস্থা যদি সবসময় হয় তাহলে কি মাযুর হিসাবে ধরা যাবে? হ্যাঁ, যদি আপনি ফরজ নামাজ পড়বেন এতটুকু সময়ও পান না তাহলে মাযুর হিসাবে ধরা যাবে। প্রশ্ন, মহিলাদের ইমামত করা জায়েজ হবে কি? উত্তর, যদি মুসল্লি সব মহিলা, ইমামও মহিলা, তো মাকরুহে তাহরিমি হবে, মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, বর্তমান তাবলীগ জামাত দুইটি এর মধ্যে সঠিক কোনটি? যেটির সাথে আলেম ওলামারা আছে, কোনো সন্দেহ আছে? এটি সঠিক। আলেম ছাড়া সঠিক কি সঠিক নয় এটা নির্ণয় করা কোনোদিনও সম্ভব নয়।
কোরআন এবং হাদিসের আলোকেই তো বুঝবে কোনটা হক এবং কোনটা বাতিল। আর যে কোরআন হাদিস বোঝা না, কিভাবে বুঝবে হক কোনটা বাতিল কোনটা? প্রশ্ন, মসজিদের দেয়ালে মাহফিল বা হজ কাফেলার পোস্টার লাগানো জায়েজ হবে? উত্তর, জি না, হবে না। প্রশ্ন, আমি একটি মক্তবে পড়াই, মক্তবের বাচ্চারা খুবই দুষ্টামি করে, তাদের কতটুকু শাসন করা জায়েজ হবে? উত্তর, যদি এরা নাবালেগ হয় তো এদেরকে বেত্রাঘাত করা যাবে না, এমনি কিছু ভয়টা দেখানো যাবে। আদর স্নেহর মাধ্যমে এদেরকে শিক্ষা দিলে যে পরিমাণ উপকৃত হবে এরা, ডান্ড বকার ফিটাফিটির মাধ্যমে দিলে করে উপকৃত হবে না। প্রশ্ন, মাগরিব ওয়াক্ত ব্যতীত বাকি 4 ওয়াক্ত নামাজের ফরজের পূর্বে যে সুন্নত নামাজ আছে তার সাথে একই নিয়তে 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলে হয়ে যাবে? উত্তর, যদি দেখেন যে সুন্নত পড়ার সময় আছে এরপরে জামাত দাঁড়াবে, তাহলে সুন্নতের সাথে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ সব নিয়ত করবেন, 3 নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুন্নত নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ। আর যদি দেখেন যে সময় আছে তো ভিন্ন করে পড়া ভালো। প্রশ্ন, জানাজার নামাজ যদি দোয়া দুরুদ কেরাত জানা না থাকে তাহলে কি করা উচিত? উত্তর, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। 4 তাকবীর বলা হলো ফরজ, মধ্যখানে দোয়াগুলো হলো সুন্নত। সুন্নত না পড়লে নামাজ ভঙ্গ হয় না। প্রশ্ন, ফরজ নামাজের পর আল্লাহ তাআলার 99 নাম পড়লে কি ফজিলত? উত্তর, পড়া ভালো। প্রশ্ন, যোহরের নামাজ সবচেয়ে কম কত রাকাত পড়া যায়? ফরজ হলো 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা আগে 4 পরে 2 6, মোট হলো 10 রাকাত। প্রশ্ন, খিজর আলাইহিস সালাম এখনো কি জীবিত আছেন? উত্তর, মতানৈক্য আছে, কারো কারো দৃষ্টিতে জীবিত আছেন, কারো দৃষ্টিতে নেই। এই নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। প্রশ্ন, যারা কখনো তাবিজ বা ঝাড়ফুঁকের সাহায্য নেয়নি বা দেয়নি তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে, এ কথার যৌক্তিক কোনো প্রমাণ দলিল হাদিস আছে কিনা? উত্তর, যে না, কোনো হাদিস নেই। প্রশ্ন, 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত পড়ার পর ভুলের শেষ বৈঠক করে তিনি দোয়া পড়ার পর 3টে দোয়া পড়ার পর মনে আসে আমি তো 3 রাকাত নামাজ পড়েছি, তখন কি করব? উত্তর, আপনি তখন দাঁড়িয়ে আর 1 রাকাত পড়বেন, এরপরে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করবে, নামাজ হয়ে যাবে। প্রশ্ন, শেষ বৈঠকে সেজদা ও সাহু দেওয়ার দরকার ছিল কিন্তু ভুলে সালাম ফিরিয়ে ফেলেছি, তখন কি করার? যদি নামাজ ভঙ্গের কোনো কারণ আপনার থেকে পাওয়া না যায় তখন মনে পড়ে, তখন সেজদা সাহু দিয়ে আবার তাশাহুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে নামাজ শেষ করবে, নামাজ হয়ে যাবে। এমনকি যদি মসজিদের ভিতরে থাকেন, বের হওয়ার জন্য পূর্ব দিকে ফিরে হাঁটতেছেন কিংবা দক্ষিণে উত্তরে হাঁটতেছেন, মসজিদের সীমানার ভিতরে থাকা অবস্থায় মনে পড়লে পশ্চিম দিকে ফিরে বসে সেজদা সাহু দিবেন, এরপরে তাশাহুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে নামাজ শেষ করবে, নামাজ হয়ে যাবে। আর মসজিদ থেকে বেরিয়ে গেলে সেজদা সাহু দেওয়ার আর সুযোগ থাকবে না, নামাজ পুনরায় পড়া লাগবে। আর যদি মসজিদ না হয়, ঘর হয়, তখন জায়নামাজের সীমানা যতটুক জায়গা লাগে আপনার নামাজ পড়তে, এতটুক ভিতরে এখনো আছেন, যদিও আপনি ফিরে গেছেন অন্যদিকে, তারপরও মনে পড়া মাত্র পশ্চিম দিকে ফিরে সাহু সেজদা দিয়ে যথারীতি বাকি নামাজ শেষ করে সালাম ফিরাবে, নামাজ হয়ে যাবে। আর যদি নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, কথা বলেছেন, ওযু ছেড়ে দিয়েছেন, কিছু খেয়ে ফেলেছেন, তাহলে সেজদা সাহু দেওয়ার সুযোগ নেই, নামাজ পুনরায় পড়া লাগবে। প্রশ্ন, নামাজে আমার খেয়াল এক জায়গায় রাখতে পারি না, তেলাওয়াতের দিকে খেয়াল ও সেজদার দিকে খেয়াল দিলে খেয়াল ছুটে অন্যদিকে চলে যায়, বিভিন্ন চিন্তা মাথায় আসে, মনোযোগ এক জায়গায় থাকে না, কি করতে পারি? উত্তর, খেয়াল অন্যদিকে যাওয়া এক কথা, অন্যদিকে খেয়াল নেওয়া আরেক কথা। যাওয়া দোষণীয় নয়, নেওয়া দোষণীয়। ইচ্ছাপূর্বক খেয়াল দিব না, খেয়াল যাবে তো যাক, যখনই মনে পড়বে খেয়াল অন্যদিকে চলে গেছে তৎক্ষণাৎ খেয়ালকে নামাজের দিকে ফিরিয়ে আনবো, এতে কোনো গুনাহ হবে না। প্রশ্ন, নামাজ পড়া শেষ হলে মনে হয় নামাজের ভিতর হয়তো কোনো কিছু ছুটে গেছে, আসলে কিছু ছুটেনি, এগুলো হলো ওয়াসওয়াসা। এদিকে যত বেশি প্রক্ষেপ দিবেন তত বেশি ওয়াসওয়াসা বাড়তেই থাকবে।
একসময় নামাজও পড়তে পারবেন না। এখন থেকে বেপরোয়া চলবেন, কোনো প্রক্ষেপ করবেন না, 2-4 দিন পরে দেখবেন ঠিক হয়ে গেছে। প্রশ্ন, রাত্রে নিয়ত করে ঘুমাই যে সকালে উঠে ফজরের নামাজ জামাতে পড়বো, কিন্তু পড়তে পারি না। রাত্রে ঘুমাতে 12টা-1টা বাজে বিশেষ কারণে। সকালে ঘুম ভাঙে ওয়াক্ত শেষ হওয়ার পরে। রাত্রে অ্যালার্ম দিয়ে ও পানি বেশি করে খেয়ে ঘুমাই, তারপরে ঘুম ভাঙে না। এখন আমি কি করব? উত্তর, আরো আগে শোবেন। 12টা-1টা না শুয়ে 10টায় শোবেন। আর শোয়ার সময় আপনার নাম ধরে বলবেন। যেমন আপনার নাম আব্দুল্লাহ, বলবেন আব্দুল্লাহ, ফজরের আগে আমাকে অবশ্যই জাগিয়ে দিবে, ইনশাআল্লাহ দেখবেন ঘুম ভেঙে যাবে। প্রশ্ন, নামাজের মাসালা মাসাইল সম্পর্কে একটি কিতাবের নাম বললে ভালো হয়। উত্তর, এর জন্য সবচেয়ে সুন্দর কিতাব হলো বেহেশতে জোয়ার। বাংলাতে পাওয়া যায়, বেহেশতে জোয়ার খরিদ করে পড়বেন। প্রশ্ন, কোরআন শরীফ পড়ার সময় আজান শুরু হলে আমরা সাধারণত কোরআন পড়া বন্ধ করে আজানের উত্তর দিয়ে থাকি। পরবর্তীতে কোরআন পড়ার শুরুতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর, আপনার নিয়ম ঠিক আছে, তেলাওয়াত বন্ধ করে আজানের উত্তর দিবেন। উত্তর শেষ হয়ে গেলে শুধু আউযুবিল্লাহ পড়ে আবার শুরু করবেন, বিসমিল্লাহ পড়া লাগবে না। প্রশ্ন, আমার দুরূদে ইব্রাহিমে একবার পড়তে যত সময় লাগে, ওই সময় ছোট একটি দুরূদ 10 বার পড়তে পারি। আমি কোনটার উপর আমল করব? দুরূদে ইব্রাহিমের উপরে আমল করবেন, এটার ফজিলত বেশি। প্রশ্ন, দুরূদে ইব্রাহিমের প্রথম অর্ধেক পড়লে দুরূদের সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর, জি পাওয়া যাবে। প্রশ্ন, স্ত্রীকে রাগ করে মা বললে তালাক হবে কিনা? এটা কার কথা নিয়ত দেখতে হবে, নিয়তের উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। আল্লাহ কারীম, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতা, অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনি এবং ইলমি খিদমতে নিয়োজিত রাখো। আয় আল্লাহ, আমাদের পুরো এলাকায় সুন্নতি পরিবেশ কায়েম ফরমাও। শিরক বেদাত থেকে হেফাজত ফরমাও। আমলি পরিবেশ কায়েম ফরমাও। অত্র মাদ্রাসা মসজিদকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নাও। দ্বীনের মজবুত একটি মার্কাজ এবং কিল্লা হিসাবে মঞ্জুর ফরমাও। এখান থেকে হেদায়েতের নূর, ইলমের জ্যোতি দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জান্নাতে বারবার তোমার দিদার নসিব ফরমাও। দাআবাত ইয়া রব সে তু মান লুৎফে হাদারম উম্মীদ। দাআবাত ইয়া রব সে তু মান লুৎফে হাদারম উম্মীদ। আস্তগর উম্মীদ বুরদাম আজ কুজা দারম উম্মীদ। আস্তগর উম্মীদ বুরদাম আজ কুজা দারম উম্মীদ। زی ستم عمر بسے چون دشمنا دشمن مگیر
बेवफाई करदा हम अस्तु वफादारम उम्मीद बेवफाई करदा हम अस्तु वफादारम उम्मीद हम तो दे दे मन गुना करदम तो पोशे दीज लुत्फ हम तो मीदाने के अस्तु मन चाहा करदम उम्मीद हम तो मीदाने के अस्तु मन चाहा करदम उम्मीद मन गरीबम मन फकीरम बेकसो बीमार जार इक़्क़दा है शरबते दारु शिफा दारम उम्मीद रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून।